তো হ্যাঁ, আমার ইউটিউব ফ্যামিলি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কোনো আনন্দের নয়, পুরোপুরি দুঃখের খবর। তো জলবাদলের দুঃখের খবর তোমাদের জন্য গেলাম আজকে খন্ডান তামা না তাবা, নামটা ঠিক উচ্চারণ করতে পারছি না, তো ওই জায়গায় গেলাম। তো বন্ধুরা, ওখানে গিয়ে দেখলাম তোমার পুলিশের সম্পূর্ণ সব মাইক বন্ধ করে দিচ্ছে। তো ওখানে একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম, ওখানেই পার্টির ছেলে সাউন্ড কিং এনেছে যারা, জিজ্ঞেস করলাম যে বন্ধু ব্যাপারটা কি হয়েছে যে এরকম সব কিছু বন্ধ হলো না। ও ব্যাপারটা পুরোপুরি খুলে আমি কি বলবো বন্ধু, ওখানে ওদের চেয়ে আমার বেশি লজ্জা লাগে যে ভিডিও করতে, নাহলে ওই জায়গায় আমি যার জায়গায় ছিলাম ভিডিও করে সব কিছু করে ছাড়া যেত। কিন্তু অনেক লোক কমেন্ট করতো যে তুমি এরকম খারাপ জিনিস ভিডিও করে ছাড়ছো কেন, তাই জন্য ছাড়তে পারিনি। তো ওখানে যেটুকু জানা গেল, আজকে তোমার পারমিশন দিয়েছিল পুলিশ রোড শো কম্পিটিশন করার জন্যে। তো ওখানে ভুলটা কি করেছে ওরা তোমার ভুলটা করেছে কালকে, তার মানে আজ আগের দিন, মানে কালকে হলো কী বার ছিল দাঁড়াও, কালকে বারটা হলো তো সোমবার দিন রাতে কোনো মাইক রোড শো কমিশন এসব করার জন্য পুরো কোনো পারমিশন ছিল না। তো ওখানে ছোট একটা ভুল করে ফেলে, তো পার্টির ছেলেরা খেপিমার সাউন্ডকে নিয়ে নাকি শুনলাম রাত্রিরে রোড শো করতে বেরিয়ে গেছে। তো ওটা দেখে বা ওটা বাজানো দেখে কেউ একজন ব্যক্তি অবজেকশান দিয়েছে থানায়। তো ওটা পান্ডুয়া থানার আন্ডারে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে আজকে তোমার বার করতে গেছে পুরোপুরি এই একটা সেট নিয়ে রোড শো করার জন্যে, একটুখানি ভুলের জন্য পুরোপুরিটা পুরো বন্ধ করে দিয়েছে। তো থানা থেকে পুরো বলে গেছে কি নিয়ম কি, যে একটা বক্স আর দুটো চোখ বিয়েবাড়ি যেমন অনুষ্ঠান বাড়িতে যেমন হয় তেমন যদি বাজাতে পারে বাজাও, নাহলে পুরোপুরি অফ রাখো। তো ওখানে আমি গিয়ে তোমার পৌঁছেছি, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টার সময়, ওখানে 2টোর সময় পৌঁছেছি। তো ওখানে পৌঁছেই দেখছি সামনেই সুরবানি ছিল, রাস্তার সামনেই সুরবানি দেখছি গিয়ে সব মাল খুলে ফেলেছে, বক্স ছিল। কিন্তু বন্ধুরা ভিডিও যে করবো তেমন একটা মানসিকতা ছিল না, বা খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। সব বন্ধুরা আনন্দ ফুর্তি করার জন্য খুব মস্তিতে ছিল, কিন্তু এতটাই দুঃখের ভিডিও যেটা করতে পারলাম না। তো বলে যেটুকু বোঝানো যায় সামান্য একটুখানি করে দেখিয়েছি, তো সেট দেখায়নি, দূর থেকে একটু খোলা দেখিয়েছি, আর রাস্তার লোকের শুধু ভিড়টা দেখিয়েছি। তো দেখে না ভিডিওটা খুব আশা করি ভালো লাগবে। সাউন্ড কিংয়ের মালগুলো সব ছিল কিন্তু করতে পারিনি, কারণ নিজের খারাপ লাগলো। চলো বন্ধুরা ভিডিওটা দেখো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। তো তোমাদের জন্য গেছিলাম দেখানোর জন্য, দুঃখিত সবচেয়ে বড়, তোমাদের ঘরে দেখাতে পারলাম না, আমারও কষ্ট, প্লাস রোদে জলে ভিজে ভিজে গেলাম। আমাদের এখান থেকে মিনিমাম তোমার মোটরসাইকেলে গেলে পাক্কা 1.5 ঘন্টা লাগে, গেলাম কোনো কিছু হলো না, শুধু দুঃখের খবর নিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে গেলাম আর মুখ চুন করে বাড়ি এলাম, আর কিছুই হলো না বন্ধু। তো আমাদের থেকেও বেশি কষ্ট ওদের, দেখলাম সব ছেলেদের সব কপালে হাত মুখে হাত সব, এক একজনকে 2,000 টাকা করে 1,500 টাকা করে চাঁদা দিয়ে মাইক কিনেছে, সেই মাইক যদি না পাইতে পারে কতটা কষ্ট, এর চেয়ে বড়ো কষ্ট হয় না। তো আমরাও মাইক আনি, আমরাও বুঝিয়ে কষ্টটা কেমন কষ্ট। তো আমার এদিকে থানাটা খুব ভালো, জামালপুর থানা মেমারি থানার পুলিশ খুব ভালো, কিন্তু ওখানে পারমিশন দেয়নি। থানার তো কোনো প্রবলেম নয়, থানা তো প্রশাসন তো প্রবলেম নয়, প্রশাসনকে চাপ দিয়ে করায়। তো ওখানে লোকরা ভালো নয়, ওখানকার লোকরা তোমার অবজেকশান দিয়েছে বলেই ওরা এসেছে, তো ওখানকার লোক ভালো নয়। আমার থানারকে বা পার্টি মাইকওয়ালা বা থানার এখানে ওদের কোনো দোষ নেই, ওদের তো কোনো দোষই নেই, থানার প্রশাসনকে চাপ দিয়েছে বলে ওরা করেছে, সম্পূর্ণ ওখানকার পাড়ার লোকের দোষ, যে পাড়ার লোকেরা ওখানে সহ্য করতে পারে। তো আমার যুক্তিতে বলে ওখানকার সব লোক মিলে কোনো সদস্য বা এমএলএর কাছে গিয়ে করে দিতে পারতো, তো ওরা কি বুঝে যায় না। চলো দেখতে থাকো যেটুকু করেছি, চলো দেখাচ্ছি, দেখে নাও। এখানে লোক নেই, সেখানে তো বক্সটা ছিল
চারিদিকে দোকানটা শুধু রাস্তাটা করলে হবে। নাসির মন্দিরে তবে আমি সেটাও না। এবার পুলিশ কিনে চলো, যাচ্ছি কোথায় যা ব্যাগ আর ব্যাগ দিয়ে যাবো না, এবার সোজা রাস্তায় যাবো পুরো, আর এদিকে বেঁকবে না। তোর মারা খাবারগুলো হয়ে গেছে। চলো তুমি এবার এখান থেকে পুরুষে পড়া আমার মার বাড়িতে গিয়ে ঠিক করবো, যা হবে হবে মারা। 6 মিনিটের ভিডিও কর, 6 মিনিট। আরে হ্যাঁ, এখানে তোমার রাস্তাটা মেন রাস্তা নয়। ওইটাই পাড়ার ভেতরে তো মাইক, চাপ নিচ্ছ ওখানে তুমি। ঠিক আছে, ফালতু এখানে